এমনিতে যে খবরের দিকে নজর রাখবো, গাইঘাটার কুচলিয়ায় লুঙ্গি পরে ভোট দিতে যাওয়ায় বাধা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। গাইঘাটাতে এই ঘটনা ঘটেছে। দেবাশিস মণ্ডলের কাছ থেকে বিস্তারিত জানবো। দেবাশিস, কি কারণে এই বাধা, কি জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা? দেখো ঋষিকেশ, আজ ঠিক দুপুর নাগাদ এটা গাইঘাটা বিধানসভা কেন্দ্রে কুশলিয়া গ্রামে যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে ভোট দিতে গিয়েছিলেন বেশ কিছু বয়স্ক লোকজন। তাদের মধ্যে এখানে যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের বাস বেশি, কিন্তু সাধারণ মানুষ যেমন গিয়েছিলেন তেমনি সংখ্যালঘু লোকেরাও গিয়েছিলেন। কিন্তু বয়স্ক লোক যারা গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন যারা লুঙ্গি পরে ভোট দিতে গিয়েছিলেন, লাইনে দাঁড়িয়েছিলেন। তখন যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু সেই তাদের ভোট যারা তাদেরকে বাধা দেন, তাদের বলেন যে বাড়ি থেকে প্যান্ট পরে আসতে। তো অনেকেই এর মধ্যে একটু ইতস্ততা বোধ করেন, কারণ এই বয়সে তারা প্রথম থেকে কোনোদিন প্যান্ট পরেননি, এরকম লোকজনই রয়েছেন। ফলে প্রায় হাফ কিলোমিটার রাস্তা সেই আবার বাড়িতে গিয়ে নতুন ভাবে প্যান্ট পরে তবেই তিনি ভোট দিতে আসেন। এরকমই একজন নয়, একাধিক ব্যক্তি কিন্তু এই ঘটনাটি ঘটেছে। ফলে একটা প্রথম দিকে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়, তারপরে তারা বাধ্য হয়ে সেই বাহিনীতে নিয়ম তারা বলেন যেটা এই নিয়ম মানতে হবে। তো সেই মতো তারা এসে পরবর্তীকালে তারা ভোট দেন। কিন্তু তার মধ্যে যারা বয়স্ক লোকজন রয়েছেন অনেক দূরে হেঁটে গিয়ে বাড়ির থেকে আবার প্যান্ট পরে চলে এসেছেন। ফলে তাদের মধ্যে একটা চাঞ্চল্য যেমন সৃষ্টি হয়েছে, তেমন একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে যে এরকম এতদিন পর্যন্ত যারা ভোট দিয়েছেন এতদিন পর্যন্ত কেউ কখনো বলেননি এরকম যে লুঙ্গি পরে ভোট দিতে যাওয়া যাবে না। কিন্তু এই তাদের মুখ থেকে শুনে তারা প্রথম দিকে একটু হচ্চকিয়ে যান এবং ফলে একটু ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে তারা বাড়ি থেকে প্যান্ট পরে এসে তারা কিন্তু ভোট দেন। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। গাইঘাটাতে সেখানে লুঙ্গি পরে ভোট দিতে যাওয়ায় কিন্তু বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এমনটাই অভিযোগ। পরবর্তীতে তারা পোশাক বদল করে ভোট দেন। গাইঘাটার কুচলিয়াতে লুঙ্গি পরে ভোট দিতে যাওয়ায় কেন্দ্রীয় বাহিনীর বাধার অভিযোগ। কুচলিয়াতে এই ঘটনা ঘটে এবং খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনী এই এই ধরনের মানে বাধা দেওয়া, কে কি পোশাক পরে যাবে সেটা নিয়ে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, বা তাকে ভোট দিতে দিচ্ছে না, এমন ছবি দেখা যায়নি এর আগে। ফলত এই ঘটনাতে বা এই খবর চাউর হতেই কিন্তু চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরবর্তীতে যারা লুঙ্গি পরে গিয়েছিলেন বয়স্ক লোকেরা, তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারা পোশাক বদল করে তারপর সেখানে ভোট দিতে যান। গাইঘাটার কুচলিয়াতে এই ঘটনাটি ঘটে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জায়গাতেই অভিযোগ উঠছে, খড়দা থেকে শুরু করে আরামবাগ, সেখানে কিন্তু অভিযোগ উঠছে যে বাছাই করে বিভিন্ন জায়গাতে কোথাও যেখানে সংখ্যালঘু অধ্যুষিত মানুষজনের বাস বেশি সেখানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে লাঠি চার্জ করছে, কোনো কারণ ছাড়াই, প্ররোচনা ছাড়াই কেন্দ্রীয় বাহিনী মারধর করছে, এই অভিযোগ উঠছে। খড়দাতে যেমন তৃণমূল প্রার্থী দেবদীপ তিনি অভিযোগ করছেন যে ব্লক সভাপতির বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ তার খোঁজ চালাচ্ছেন। তিনি নেই কেন, পরিবারের লোকজনের কাছ থেকে যেমন জানতে চাওয়া হচ্ছে তিনি কোথায় আছেন, এবং হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জায়গাতেই কিন্তু এই ধরনের অভিযোগ উঠছে। ফিরহাদ হাকিম তিনি এই মুহূর্তে কলকাতা টিভির মুখোমুখি হয়েছেন, কি বলছেন শুনবো।